কক্সবাজারে গিয়ে একদিন ঠিক করলাম যাব কাঁকড়া বিচ। নাম শুনে যতটা কাঁকড়া কল্পনা করেছিলাম বাস্তবে ততটাই অনিশ্চয়তা, কারণ সেখানে গিয়ে শেষ পর্যন্ত একটাও কাঁকড়া দেখিনি। আজ আপনাদের শোনাবো সেই মজার কাহিনীটাই। আমরা কয়েকজন কলিগ মিলে একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম। হাসি ঠাট্টা, গল্প আর আড্ডার মধ্যেই যাত্রা শুরু। কক্সবাজারে আগেও অনেকবার এসেছি, কিন্তু এই প্রথম কাঁকড়া বিচে যাচ্ছি, একেবারে নতুন একটা অভিজ্ঞতার খোঁজে। যাওয়ার পথেই পড়লাম জ্যামে। কক্সবাজারের ডলফিন মোড়, এই জায়গায় জ্যাম যেন নিত্যদিনের সঙ্গী। জ্যাম ঠেলতে ঠেলতে একসময় ঢুকে পড়লাম মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভে ঢুকতেই আমাদের গাড়ির ড্রাইভারের পাগলামি শুরু। পাগলের মতো গাড়ি টানছে, একদিকে রোমাঞ্চ, অন্যদিকে হালকা ভয়। তবু চোখ আটকে ছিল সাগরের দিকে। ঠিক তখনই দেখলাম সূর্য ডুবার মুহূর্ত। সাগরের বুক ছুঁয়ে নামছিল লাল সূর্য, ঢেউয়ের গায়ে রং মাখিয়ে দিচ্ছিল সন্ধ্যা। হাওয়ার শব্দে মিলিয়ে যাচ্ছিল দিনের ক্লান্তি। মুহূর্তটা থামিয়ে রাখতে ইচ্ছে করছিল খুব। কিছু সৌন্দর্য শুধু নীরব থাকলেই ভালো লাগে। একটা কথা বলে রাখি, আমরা কাঁকড়া বিচে পৌঁছাই বিকাল 4:30 যখন দিনের আলো প্রায় শেষের পথে। এই কারণেই আমাদের তাড়াহুড়ো বেড়ে গিয়েছিল। ভাবছিলাম এবার যদি কাঁকড়া না পাই। কাঁকড়া দেখার আশায় আমরা দৌড়ে দৌড়ে এগোচ্ছিলাম। ফাইনালে পৌঁছে গেলাম কাঁকড়া বিচে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, বিচে গিয়ে একটা কাঁকড়াও চোখে পড়ল না। শুধু দেখলাম ভ্রমণ পিপাসু মানুষ আর মানুষের ভিড়। তবে হ্যাঁ, সময়টা মোটেও নষ্ট করিনি। কাঁকড়া বিচের আশপাশ ঘুরে দেখেছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি, আর বুঝেছি সব ভ্রমণের গল্প কাঁকড়া দিয়ে শেষ হয় না। কিছু গল্প শুধু অভিজ্ঞতা হয়ে থেকে যায়।